बिस्मिल्लाहिर रहमानिर रहीम नाहमादुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। सम्मानित नाजरीन, प्रश्न करा हয়েছে যে সুদ, ঘুষ, চুরি, ডাকাইতি এমতো অন্য কোনো হারাম পন্থা অবলম্বন করে হারাম মাল উপার্জনকারী ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়া, হাদিয়া গ্রহণ করা, মসজিদ, মাদ্রাসা বা খানকাহে চাঁদা গ্রহণ করা শরীয়ত মতে জায়েজ হবে কি না? তবে এমতো হারাম উপার্জিত সম্পদের কয়েকটি সকল হতে পারে। নম্বর 1, এমতো দাওয়াতকারী ব্যক্তির পূর্ণ মাল হারাম, হালাল নামের কোনো সম্পদেই নেই, আর লোকটি হারাম মাল দ্বারাই দাওয়াত খাওয়াচ্ছে বা হাদিয়া বা চাঁদা দিচ্ছে। তবে এমতো ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়া বা হাদিয়া গ্রহণ করা বা চাঁদা গ্রহণ করা শরীয়ত মতে জায়েজ হবে না। নম্বর 2, এমতো দাওয়াতকারীর যে উপার্জিত সম্পদ রহিয়াছে সেই উপার্জিত সম্পদের মাঝে কিছু সম্পদ হারাম আর কিছু সম্পদ হালাল। তবে এই দুটি সম্পদ এমতো হিসাবে সংমিশ্রিত যে একটি আরেকটি থেকে পৃথক নয়, বরঞ্চ একসাথে। তবে হারাম সম্পদের পরিমাণ হালাল সম্পদের তুলনায় বেশি, আর এমতো সম্পদ দ্বারাই দাওয়াত খাওয়াচ্ছে বা হাদিয়া বা চাঁদা দিচ্ছে। তাহলে শরীয়ত মতে এমতো সম্পদ থেকে দাওয়াত খাওয়া বা হাদিয়া বা চাঁদা গ্রহণ করা জায়েজ হবে না। নম্বর 3, দাওয়াতকারী ব্যক্তির যে উপার্জিত সম্পদ রহিয়াছে সেই সম্পদের মাঝে কিছু সম্পদ হালাল রহিয়াছে আর কিছু সম্পদ হারাম রহিয়াছে। তবে এ দুটি সম্পদ এমতো হিসাবে সংমিশ্রিত যে একটি সম্পদ আরেকটি সম্পদ থেকে পৃথক নয়, বরঞ্চ একসাথে। তবে হালাল সম্পদের পরিমাণ হারাম সম্পদের তুলনায় বেশি, আর এমতো সম্পদ দ্বারা দাওয়াত খাওয়াচ্ছে বা হাদিয়া বা চাঁদা দেওয়া হচ্ছে। তে এমতো সম্পদ দ্বারা দাওয়াত খাওয়ানো বা হাদিয়া বা চাঁদা গ্রহণ করা শরীয়ত মতে যদিও জায়েজ, তবে পরহেজ করা অতি উত্তম। নম্বর 4, দাওয়াতকারী ব্যক্তি নিজ উপার্জিত হারাম সম্পদ থেকে দাওয়াতের ব্যবস্থা না করে কাহারও কাছ থেকে হালাল টাকা ধার করে দাওয়াতের ব্যবস্থা করেছে বা চাঁদা বা হাদিয়া দিতেছে, তাহলে এমতো হালাল সম্পদ থেকে দাওয়াত খাওয়া বা হাদিয়া বা চাঁদা গ্রহণ করা শরীয়ত মতে জায়েজ হবে। নম্বর 5, যে এমতো দাওয়াতকারীর যে সম্পদ রহিয়াছে যে সেই সম্পদের মাঝে হারাম সম্পদ সম্পূর্ণ হিসাবে পৃথক রহিয়াছে আর হালাল সম্পদ সম্পূর্ণ হিসাবে পৃথক রহিয়াছে, আর সেই হালাল সম্পদ থেকে দাওয়াতের ব্যবস্থা করা হয়েছে বা হাদিয়া বা চাঁদা দেওয়া হইতেছে। তাহলে শরীয়ত মতে এমতো হালাল সম্পদ থেকে চাঁদা গ্রহণ করা বা দাওয়াত খাওয়া সম্পূর্ণ হিসাবে জায়েজ এবং বৈধ হবে।